হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি মুর্শিদাবাদ শহরের আজিমগঞ্জে অবস্থিত জমিদার বাড়ি বাড়ি কৌঠি। ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান হল মুর্শিদাবাদ। সম্রাট মুর্শিদ কুলির নামাঙ্কিত এই মুর্শিদাবাদ একসময় এখান থেকে শাসিত হতো বাংলা, বিহার ও উড়িষ্যা। আজ আমরা সেই মুর্শিদাবাদ শহরের আজিমগঞ্জে অবস্থিত জমিদার বাড়ি বাড়ি কৌঠিতে এসেছি। এই বাড়ি কৌঠির অর্থ হলো দ্য প্লেস অফ এল্ডার বা বড় তরফের বাড়ি। এই বাড়ি কৌঠি হলো 250 বছরের পুরনো পুনরুদ্ধার করা একটি জমিদার বাড়ি। দুধুরিয়া পরিবারের পৈতৃক বাড়ি এটি। তৎকালীন সময়ে স্থানীয় জমিদার রায়বাহাদুর বুধ সিং দুধুরিয়া আমলে নির্মিত হয় এই বাড়ি কৌঠি। বাড়ি কৌঠি বিখ্যাত তার স্থাপত্য শৈলীর জন্য। দেখুন, আপনারা বুঝতেই পারছেন স্থাপত্য শৈলীর কথা। বাড়িটির অন্দরমহলে ছিল ঐশ্বর্য আর বৈভবের ছড়াছড়ি। দেখুন, স্থাপত্য শৈলী আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বাড়ি কৌঠিতে আমরা আসবো কিভাবে? না, বহরমপুর, জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ যে কোনো স্টেশন থেকে এখানে পৌঁছানো যাবে। শিয়ালদা থেকে ট্রেনে আসতে হলে জিয়াগঞ্জ এবং হাওড়া থেকে আসতে হলে আজিমগঞ্জ স্টেশন কাছে পড়বে। আর এই আজিমগঞ্জ স্টেশন থেকে টোটো বা যে কোনো গাড়ি বুক করে আপনারা চলে আসতে পারেন বাড়ি কৌঠি। দেখুন, এটি ভগ্নদশায় পরিণত হয়েছিল এক সময়। তারপরে যে ছবি আপনারা দেখছেন, দুই ভাই দর্শন দুধুরিয়া ও দীপিকা দুধুরিয়া এরা সিদ্ধান্ত নেয় যে এই বাড়িটিকে পুনরুদ্ধার করা হবে। তার কারণ, যখন মুর্শিদাবাদে নবাবের ক্ষমতা চলে যায় তখন যে জমিদার বাড়িগুলি ছিল সেগুলোও ক্রমশ ভগ্নদশায় পরিণত হয়। তার কারণ, তাদের অর্থের সমাগম বন্ধ হয়ে যায়। তারা তাদের ব্যবসার কাজে কলকাতায় চলে আসেন এবং বাড়িগুলি ভগ্নদশায় পরিণত হয়। তারপরে এই দুই ভাই ও বোন এরা সিদ্ধান্ত নেয় এটাকে পুনরুদ্ধার করার এবং প্রায় 5 বছর ধরে এর নির্মাণ কাজ বা পুনর্নির্মাণ কাজ চলে এবং এটি একটি হেরিটেজ হোটেলের রূপ পায়। এই বাড়ি কৌঠিতে রয়েছে বিভিন্ন ধরনের সুইট, যেমন হেরিটেজ সুইট, রয়্যাল হেরিটেজ সুইট আর মহারাজা হেরিটেজ সুইট। এখানে থাকার খরচ মোটামুটি শুরু হয় 12,600 টাকা থেকে এবং 16,600 টাকা পর্যন্ত রেঞ্জ আছে। 10 বছরের নিজের বাচ্চা হলে দিতে হবে অতিরিক্ত 4,000 টাকা। প্রতি ক্ষেত্রে এই জিএসটি চার্জ এক্সট্রা। এছাড়া রাত্রিবাস না করেও আপনি এখানে বিভিন্ন টাইম স্লট অনুযায়ী বুক করতে পারেন। লাঞ্চ ও ডিনারের জন্য যেরকম টাইম স্লট হিসেবে বুক করবেন সেরকম খরচ পড়বে। এক্ষেত্রে মিনিমাম 2,500 টাকা। দেখুন, এটি এই বাড়ি কৌঠির গঙ্গার ঘাট। সামনে ভাগীরথী বয়ে চলেছে। এইরকম গঙ্গার ঘাটে প্রায় 100 ফুট লম্বায় অবস্থিত এই বাড়ি কৌঠি। দেখুন কি সুন্দর ভাগীরথী বয়ে চলেছে, দেখতে পাচ্ছেন ঘাটটি। এই বাড়ি কৌঠি নাম খোদাই করা রয়েছে এখানে। দেখুন, এটি গঙ্গার ঘাট এই বাড়ি কৌঠির। তো খুবই অপরূপ সুন্দর এই বাড়ি কৌঠি। এখানে রয়েছে 3টি ভেজ রেস্তোরাঁ। মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো আমিষ খাবার পরিবেশন করা হয় না। এই বাড়িটিতে রয়েছে চমকানো কিউরেটেড 15টি সুইট, 5টি ব্লক, 3টি বাগান ও প্রায় 100 ফুট লম্বা ঘাট নিয়ে ভাগীরথীর তীরে অবস্থিত 3টি নিরামিষ রেস্তোরাঁ। দেখুন কি অপরূপ এই বাড়ি কৌঠি। এর স্থাপত্য শৈলী আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নামগুলি আপনারা দেখছেন, এটি তখনকার দিনের যা নাম ছিল সেই অনুযায়ী এই নামগুলোকে রাখা হয়েছে। দেয়ালের গায়ে খোদাই করা রয়েছে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হাওয়া মহল, দেখুন অন্দরের সজ্জা, খাটগুলি রাখা রয়েছে। এখানে এখনও নির্মাণ কাজ চলছে। দেখুন, একটি ঝাড়বাতি এখানে ঝোলানো রয়েছে। ভেতরের অন্দরসজ্জা দেখতে পাচ্ছেন কি সুন্দর। খাটগুলি দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে অর্থের বিনিময়ে এসে রাত্রি যাপন করতেই পারেন। জমিদার বাড়িতে থাকার যে আনন্দ অনুভূতি সেটা আপনারা উপলব্ধ করতে পারেন। দেখুন কি সুন্দর চা বানানোর জিনিসপত্র রাখা রয়েছে। একটি বাস্কের মধ্যে মশারিও রাখা রয়েছে। আপনারা চাইলে এখানে মশারি ব্যবহার করতে পারেন রাত্রি এখানে যদি আপনারা যাপন করেন। একটি ড্রেসিং টেবিল রয়েছে এবং
তার সামনে দেখুন একটি সুসজ্জিত চেয়ার রয়েছে কারুকার্য করা। এই যে দরজাটি আপনারা দেখছেন, এটি এই সুইটগুলির একটির বাথরুমের যাওয়ার দরজা। দেখুন এই বাথরুমের ভেতর কি সুন্দর, এখানে একটি বেসিন রাখা আছে, তার সামনে একটি মিররও রয়েছে। এগুলি স্নানের জন্য ব্যবহৃত বস্ত্র। এখানে কোমোড রয়েছে এবং একটি গিজারও রয়েছে। তো বন্ধুরা, আশা করি দেখুন এটি খাবার পরিবেশন করার জায়গা। সবাই কি সুন্দর খাবার পরিবেশন করছে, ডাইনিং টেবিল। ইনি বোঝাচ্ছেন কিভাবে এখানে ডাকাতি হয়েছিল, মেঝে কেটে ডাকাতি হয়েছিল। এই যে জায়গাটা আমরা দেখছেন, এটি ব্রিটিশ চক। সামনে দেখুন একটি সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে সরস্বতী পুজো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখুন এখানে একটি ঝুলন্ত বারান্দা রয়েছে, কি সুন্দর তার স্থাপত্য শৈল। এই যে জায়গাটি আপনারা এখন দেখছেন, এটির নাম বড় আঙিনা, তার কারণ এই বাড়ির সব থেকে বড় উঠান এটি। দেখুন এই ঘরটিতে জমিদার বংশধরদের সমস্ত ছবি সাজানো রয়েছে। দেখুন একটি ঝাড়বাতিও ঝোলানো রয়েছে। তো খুব অপরূপ সৌন্দর্য, আপনারা এলে খুবই ভালো লাগবে। আপনারা এখানে এসে জমিদার বাড়িতে থাকার আনন্দ ও অনুভূতি নিতেই পারেন। দেখুন কি সুন্দর অপরূপ সজ্জায় সজ্জিত এই বাড়ির অন্দরমহলটি। এটি নাম হচ্ছে ইদারা চক। এখানে অনেক সোনার উপর কয়েন পাওয়া গেছে।